নমস্কার বন্ধুরা, আজকে আমরা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটের ডিফারেন্সটা বুঝব। এনি ক্যাপিটাল অ্যাসেট হেল্ড বাই দ্য ট্যাক্সপেয়ার ফর আ পিরিয়ড অফ নট মোর দ্যান 24 months immediately preceding the date of its transfer will be treated as short term capital asset। মানেটা হচ্ছে যে কোনো ধরনের ক্যাপিটাল অ্যাসেট যদি 24 মাসের থেকে কম আমরা হোল্ড করে থাকি তাহলে সেটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট কোনটা? যদি ক্যাপিটাল অ্যাসেট ট্যাক্স পেয়ার 24 মাসের বেশি হোল্ড করে থাকে তাহলে হচ্ছে সেটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। কিন্তু এক্ষেত্রে কিছু কিছু রেস্ট্রিকশন আছে, যেমন হচ্ছে যদি ক্যাপিটাল অ্যাসেটস ইকুইটি অর প্রেফারেন্স যদি শেয়ারস হয়, যেটা কিনা লিস্টেড শেয়ারস, ঠিক আছে, আনলিস্টেড নয়, যে কোনো রেকগনাইজড স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যদি লিস্টেড হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা 12 মাস হবে, 24 মাস নয়। ঠিক আছে, আমি একবার পড়ছি, শুনুন। However, in respect of certain assets like shares, equity or preference which are listed in a recognized stock exchange in India, listing of shares is not mandatory if transfer of such shares took place on or before July 10, 2014। মানে আপনার 2014 সালের আগে, জুলাই 10, 2014 সালের আগে শেয়ারস যদি হয় তাকে নট নেসেসারিলি লিস্টিং হতেই হবে তা নয়, কিন্তু মোর ওভার লিস্টিং হলে equity oriented mutual fund, listed securities like debentures, government securities units of UTI, unit trust of India যেটাকে বলে, and zero coupon bond, তাদের যদি হোল্ডিং পিরিয়ড 12 মাস হয় তাহলেই সেটাকে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলবে। আর আনলিস্টেডের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে? আনলিস্টেডের ক্ষেত্রে তাহলে 24 মাসই হচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। আর লিস্টিং সেরকম লং টার্মের ক্ষেত্রেও 12 মাসের বেশি যদি হয় তাহলে সেটা লং টার্ম, আদারওয়াইজ আনলিস্টেড যদি হয় তাহলে কিন্তু 24 মাস। কিন্তু আর একটা জিনিস খেয়াল রাখার, সেটা হচ্ছে এই একই জিনিস 24 মাসের যে গল্পটা বলা হলো সেটা যদি 23/7/24 আগে হতো তাহলে কিন্তু এটা 36 মাস হতো। অর্থাৎ কিনা the period of holding shall be considered as 36 months instead of 24 months in case of transfer of capital asset takes place before 23/7/24। অ্যাকচুয়ালি এটা ফিনান্স অ্যাক্ট 2024-এর এটা সাবস্টিটিউট হয়েছে 36 মান্থসটা 24 মান্থ। তাহলে বোঝা গেল?